আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের কয়েকজন বিখ্যাত ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন। প্রতি মাসেই লক্ষ লক্ষ দিরহামের লেনদেন হতো ওনার কাপড়ের কোম্পানিতে। পৃথিবীর অনেক দেশে ওনার প্রতিষ্ঠানের আউটলেট ছিল। বড় বড় ব্যবসায়ীরা ওনার কোম্পানির সাথে ব্যবসায়িক চুক্তি করত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এতটাই সতর্ক থাকতেন যে এই বিশাল ব্যবসায়িক লেনদেনের মাঝে এক দিরহামও কখনো হেরফের হতো না। মানুষের হক ও ওয়াদা রক্ষার্থে বড় লোকসান দিতেও তিনি কোনো পরোয়া করতেন না। একবার হাফস ইবনে আব্দুর রহমান নামের এক ব্যবসায়ীর নিকট তিনি রেশমি কাপড়ের একটি চালান পাঠালেন, কিন্তু ওই চালানের মধ্যে একটু আধটু ত্রুটি ছিল। সেগুলোকে তিনি চিহ্নিত করে পাঠিয়েছিলেন যাতে বিক্রি করার সময় আগেই ক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে এখানে সামান্য ত্রুটি আছে। কিন্তু হাফস সে কথা বেমালুম ভুলে গেলেন। থান বিক্রি করে ফেলেছেন, কিন্তু ত্রুটির কথা ক্রেতাকে তিনি জানাননি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন এই ঘটনা জানতে পারলেন, তিনি অত্যন্ত দুঃখ এবং কষ্ট পেলেন এবং ত্রুটিপূর্ণ থানগুলোর মোট দাম হিসেব করে তিনি মোট ৩৫,০০০ দিরহাম গরিবদেরকে দান খয়রাত করে দিয়েছিলেন। একদিন এক মহিলা রেশমি কাপড়ের একটি থান নিয়ে আসলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন, দয়া করে আমাকে এই কাপড়ের থানটি বিক্রি করে দিন। তখন ইমাম ওনাকে দাম জিজ্ঞেস করলেন। মহিলা বললেন, এই কাপড়টির দাম ১০০ দিরহাম। তিনি বললেন, না, এর দাম অনেক বেশি। মহিলা আবার বললেন, তাহলে ২০০ দিরহাম। তিনি বললেন, না না, এটার দাম ২০০ দিরহাম হতে পারে না, এটার দাম কমপক্ষে ৫০০ দিরহাম। মহিলা অবাক হয়ে বললেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার সন্দেহকে দূর করার জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ওই কাপড়ের থানটি কিনে নিয়েছিলেন। বিক্রেতা যদি ভুলক্রমে কোনো কাপড়ের মূল্য কম বলতো, তাহলে তিনি ওই কাপড় কম মূল্যে কখনো ক্রয় করতেন না, বরং ওই কাপড়ের যেটা ন্যায্য মূল্য ছিল সেই মূল্য দিয়ে তিনি সেই কাপড় বিক্রেতা থেকে ক্রয় করে নিতেন। হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো ধনীদের নিকট থেকে উপহার গ্রহণ করতেন না। আব্বাসী খলিফা আবু জাফর মনসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খেদমতে অনেক হাদিয়া তোহফা প্রেরণ করতেন, কিন্তু তিনি সেগুলো সম্মানের সাথে ফেরত দিতেন এবং নিতে অস্বীকৃতি জ্ঞাপন করতেন। খলিফা একবার ইমামে আজম রহমতুল্লাহ আলাইহিকে তার দরবারে মাঝে মাঝে উপস্থিত হওয়ার দরখাস্ত জানালেন। তখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন তার কাছে দুটি কবিতা লিখে পাঠালেন। কিসরাতু খুবজিন ওয়াকাত মান ওয়া ফারুওয়া থাউবিন মা'আস সালামাতি খায়রুম মিনাল আইশি ফি নিআমি ইয়াকুনু বা'দাহাল লাউম। অর্থাৎ এক টুকরো রুটি, সামান্য পানি এবং পরিধান করার মতো মোটা কাপড় যদি থাকে, তাহলে তা ওই আড়ম্বরপূর্ণ জীবনের চেয়ে উত্তম, যার পরে ভর্ৎসনা ও তিরস্কারের মুখোমুখি হতে হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন আদর্শ শিক্ষক ছিলেন। অভাবী গরিব ছাত্রদের প্রয়োজনীয় ব্যয়ভার তিনি নিজ দায়িত্বে নিয়ে নিতেন, যেন সে নিশ্চিন্তে শিক্ষা অর্জন করতে পারে। এমন অনেক দরিদ্র ছাত্র যারা অভাবের তাড়নায় শিক্ষা অর্জনের কথা ভাবতেই পারত না, ইমাম আবু হানিফার প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতায় তারা পরবর্তীকালে বড় বড় শিক্ষাবিদ ও আলেম হয়ে আত্মপ্রকাশ করেছেন। বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তাদেরই একজন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির পিতা ছিলেন একজন হতদরিদ্র দোকানদার। অভাব অনটনের মধ্যেও তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরসে নিয়মিত অংশগ্রহণ করতেন। একবার তার পিতা তাকে ডেকে বললেন, ইয়া ইবনি লা তামুদ্দুন্না রিজলাকা মা আবি হানিফাতা ফা আনতা মুহতাজ। হে আমার সন্তান, তুমি তোমার পা ইমাম আবু হানিফার দরসের দিকে বাড়িও না, কারণ তুমি অভাবী, পড়াশোনা তোমার জন্য নয়। পিতার এ কথা শোনার পর তিনি দোকানের কাজে ব্যস্ত হয়ে গেলেন। তিনি দরস ছেড়ে দিলেন,
ইমাম আবু হানিফা তার প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফকে দরসে দেখতে না পেয়ে খোঁজ নিয়ে তিনি ইমাম আবু ইউসুফের দোকানে চলে গেলেন। অর্থের অভাবে মেধাবী ছাত্র আবু ইউসুফ পড়াশোনা ছেড়ে দিয়েছেন শুনে তিনি অত্যন্ত কষ্ট পেলেন। তখন ইমাম আবু হানিফা আবু ইউসুফের হাতে 100 দিরহাম দিয়ে বললেন, তুমি দরসে নিয়মিত হও, এই 100 দিরহাম যখন শেষ হয়ে যাবে আমাকে আবার জানাবে, আমি তোমাকে আরও 100 দিরহাম দেব। এভাবে যত দিন প্রয়োজন হয় ততদিন দেব, কিন্তু তুমি দরস ছাড়তে পারবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কথা রেখেছিলেন। ইমাম আবু ইউসুফের ছাত্র জীবনের শেষ পর্যন্ত তিনি সমস্ত খরচ বহন করেছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।